করব পারমিশন লাগবে? এই কালো ব্যাজ প্রতিবাদ করব পারমিশন লাগবে? না, এটা হবে না। 1 কোটি মানুষ তার বেশি করবে ইনশাআল্লাহ। हम चाहते हैं मस्जिद के दरवाजा खोल दे। কাল ইনশাআল্লাহ জুমা নামাজের জন্য আমরা 7 নম্বর গেটে যাব। কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছ থেকে প্রায় 200 বছরে পুরানো একটি মসজিদ সরাচ্ছেন শ্রী শুভেন্দু অধিকারীর সরকার। স্বাধীনতার কালখণ্ড থেকে আজ পর্যন্ত অনেক কিসিমের সরকার এসেছে এবং গিয়েছে পশ্চিমবঙ্গে। কেউ এই মসজিদের গায়ে হাত দিতে সাহস পায়নি মুসলিম ভোট হারানোর ভয়ে। পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার মুসলিম ভোটের উপর নির্ভরশীল নয়, তাই শ্রী শুভেন্দু অধিকারী মসজিদ সরানোর এই উদ্যোগ নিয়েছেন। মসজিদটি ঠিক এয়ারপোর্টের 2য় রানওয়ের মাথায় অবস্থিত। এই মসজিদের জন্য 2য় রানওয়ে সম্প্রসারণ সম্ভব হচ্ছে না। বড় বড় বোয়িং বিমান কোম্পানিগুলি বিমান নামাতে পারবে না অজুহাতে বড় বড় বিমান কোম্পানিগুলি কলকাতায় আসছে না। কলকাতায় এয়ারপোর্ট দিয়ে প্রতিদিন লাখো যাত্রী ওঠানামা করে। শুধু হিন্দুরা নয়, লাখো মুসলিম যাতায়াত করে। শুধু ধর্ম দেখলে হবে না, দেশের নিরাপত্তা ও লাখো যাত্রীদের নিরাপত্তা দেখতে হবে। মসজিদ কি কোথাও সরানো হয়নি? আরব দেশগুলিতে, এমনকি মক্কা মদিনায় এয়ারপোর্ট নির্মাণের জন্য মসজিদ সরানো হয়েছে। জাতীয় প্রয়োজনে পাকিস্তানেও মসজিদ সরানো হয়েছে। প্রয়োজনে মসজিদ অন্যত্র সরিয়ে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? একমাত্র কি মসজিদেই নামাজ পড়লে তা কবুল হয়? আমরা তো দেখি মাঠে ময়দানে বাজারে এমনকি চলন্ত ট্রেনেও নামাজ আদায় হয়। এগুলি কি সব ভণ্ডামি? মুসলিমদের অযৌক্তিক দাবি মানা সম্ভব নয়। মসজিদ সরিয়ে দিতেই হবে এবং 2য় রানওয়ের সম্প্রসারণ সম্পূর্ণ করতে হবে। মুসলিম সম্প্রদায়ের একাংশ মিউ করে এই নিয়ে প্রতিবাদ জানাচ্ছে। জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাস্তায় নেমে আন্দোলন করতে নিষেধ করেছেন। কেন করছেন? এতদিন ধরে মুসলিমরা আন্দোলনের নামে হুজ্জতি করেছেন, ভাঙচুর করেছেন। এ অভ্যাস তো যায়নি। শুভেন্দু সরকার এই হুজ্জতি সহ্য করবে না, সোজাসুজি গুলি চালিয়ে দিবে। এই ভয়ে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব পথে নামতে নিষেধ করেছেন। আর 5টা সরকারের মতো শুভেন্দু সরকার নয়। শ্রী শুভেন্দু অধিকারী বহরমপুরে নিজেই বলেছেন, মমতা ব্যানার্জির মতো তিনি দুর্বল মুখ্যমন্ত্রী নন। তার পিছনে 208 জন বিধায়কের সমর্থন আছে। এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে খুব কম সরকারই পশ্চিমবঙ্গে এসেছে। ভয় পাওয়ার কিছু নেই। মুসলিমদের সমর্থনে এই সরকার তৈরি হয়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী 1 কোটি মুসল্লি নিয়ে নামাজ পড়তে যাওয়ার কথা ছিল আজ। কার্যক্ষেত্রে 10 জন মুসল্লিও যায়নি। সিদ্দিকুল্লাহ চৌধুরী একাই সেখানে গিয়েছিলেন। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের নিরাপত্তা বেষ্টনী দেখে ভয়ে পালিয়ে এসেছেন। বামপন্থী ও তৃণমূল সরকারের আশকারা পেয়ে এতদিন ধরে মুসলিমরা জঙ্গি আন্দোলন করে এসেছে। পুলিশ কিছু বলেনি। দেখাই যাচ্ছে শুভেন্দু পুলিশ সে রাস্তায় হাঁটবে না। এটা বুঝে গিয়েই সিদ্দিকুল্লাহ পালিয়ে এসেছে। এতদিন ধরে পশ্চিমবঙ্গে আমরা কি দেখেছি? মুসলিমরা আন্দোলনের নামে ভাঙচুর ও ধ্বংস চালায়। পুলিশ নীরব দর্শক হয়ে থাকে। তৃণমূল সরকার আমলে কেন্দ্রীয় সিএ ও ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনের নামে রেলওয়ে সম্পত্তি ও ট্রাম বাস পোড়ানো হয়েছে। মমতার সরকার কারো বিরুদ্ধে একটি কেস পর্যন্ত করেনি। 600 কোটি টাকা ধ্বংস হয়েছে। শুভেন্দু সরকার মনে করছে এটা চলতে পারে না। তিনি এর বিরুদ্ধে রাজ্য বিধানসভায় একটা বিল পেশ করেছেন। সেই বিলে বলা হয়েছে অপরাধীদের ধ্বংসযজ্ঞের টাকা পরিশোধ করতে হবে, এমনকি সম্পত্তি বিক্রি করে হলেও। 2-1টা কেস যদি সমাজের সামনে উদাহরণ হিসেবে উপস্থিত করা যায়, তবে কেউ আর আন্দোলনের নামে সরকারি সম্পত্তি ধ্বংস করতে সাহস পাবে না। এই আইন আনা অতীব জরুরি, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। মুসলিমরা যদি আন্দোলনের নামে হুজ্জতি করে, তবে তার পরিণাম কি হতে পারে তা
পার্ক সার্কাস ও বারুইপুর দেখা গিয়েছে। শেখ শাহজাহান ও জাহাঙ্গীরের মতো বড় বড় মাস্তানরা সব বিড়াল বনে গেছে, এখন তারা জেলে ঘানি টানছেন। পরিণাম খুবই ভয়াবহ। ভাইপোর সাতলাগি ভোটে জেতার কারিগররা সব বস্তাবন্দি। এবার ভাইপো 7 লাখ ভোটে জিতে তার কারিশমা দেখান। সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই, আম ও সালা দুই গেছে। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন, আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।